একটা সন্তানকে বড় করা কত যে কষ্ট তা না মা না হলে বুঝতাম না। আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। আমি ভালো নেই, আমার শরীরটা খুব খারাপ, অর্ধেক মাথা কয়েকদিন ধরে ব্যথা করে। একটা সন্তানকে বড় করতে কত কিছু না দরকার। আজ যখন আমার ছেলেটা অসুস্থ হয় তখন রাতের ঘুম আরাম হয়। এমন করে আমার মাও আমাকে বড় করে তুলেছে। তাহলে আর তখন তাকে আমি রাগ হয়ে কিছু করলে অবশ্যই তার মন খারাপ হয়, তার খারাপ লাগে। আজকে আমি রান্না করলাম করলা ভাজি রান্না করে আমার বাবুর জন্য খিচুড়ি রান্না করলাম। কিন্তু আমার বাবু তো খাইতেই চায় না, ও সব সময় খাইয়ে একটু খাওয়ার সময় দুষ্টুমি করে, মানে একটু খাইতে চায় না। সব সময় আমার সাথে এমন করে, মানে কিছু খাইতে দিলে খায় না, নষ্ট করে। ও সব সময় নরম খাবার খায়। খিচুড়ি রান্না করলে একদম নরম করে রান্না করতে হয়, তাহলে একটু খাবে। তারপর সুজি রান্না করে খাওয়াই। ও বাড়তি খাবার কিচ্ছু খায় না, এক কথায় কোনো ভাত খায় না, এক কথায় শুধু ওই নরম খাবারই খায়। আজ তাকে একটু খাওয়াই দিয়ে ঘুম পাড়াইছিলাম। ইফতারির টাইম সে ঘুমাইছিল, আর যদি সে জাগনা থাকে অনেক খসড়ামো করে। ওর অনেক ক্ষুধা লাগছিল দুপুরবেলা, ও তার জন্য সবসময়, মানে ক্ষুধা লাগলে ও আঙ্গুলটা চুষবে এমন করে সব সময়, মানে হাতটা নিয়ে মুখের ভিতর ঢুকায় রাখে। তোমাদের ভাইয়া আজকে নিয়ে আসছে বাজার থেকে, ইফতারি কিনে নিয়ে আসছে। আমি তো আর ইফতারি বানাই না, কারণ ময়নাকে, আমার বাবুকে নিয়ে ইফতারি বানানো সমস্যা হয়ে যায়। আজকের আমাদের ইফতারি বেগুনি, পেঁয়াজি, জিলাপি, বুট, বুরিন্দা নিয়ে আসছে, ঘুগনি। যখন ওগুলো নিয়ে আসছিল ভিডিও করতে পারি নাই, তাই যখন ওর বাবা মিক্স করে রাখছিল তখন ভিডিওটা করে রাখছিলাম, করছি। আমরা প্রতিদিন মানে আমরা একদম 5 কেজি করে চাউল নিয়ে এসে রাখি। মানে একদম বেশি করে চাউল আনি না, অল্প করে চাউল নিয়ে, এইটা চাউলে 7 দিন মানে যায়, আমাদের 7-8 দিন যায়। অল্প করে চাউল কিনে, একবার চাউল কিনি না। আমার বাবুটা ঠান্ডা লাগছে, সর্দি কাশি, একদম অসুস্থ, জ্বর ভাব, কিছু খাইতে চায় না। যখন ও অসুস্থ থাকে আমার একটু ভালো লাগে না। আজ বুঝলাম যে আমার মাও আমাকে কত কষ্ট করে মানুষ করছে। যখন আমি আমার মার সাথে রাগ হয়ে কথা বলি, আমার মা হয়তো অনেক মন খারাপ করে, বাট আমি বুঝতে পারি না। আমার বাবাকে আমি অনেক কষ্ট দিয়েছি, না বুঝে অনেক কটু কথা বলেছি। আল্লাহ আমাকে যেন মাফ করে। আমার বাবা মাকে এতটুকু আমার বাবা মাকে আমি কষ্ট দিয়ে থাকলে আমাকে যেন তারা মাফ করে দেয়। আমার মা অসুস্থ, আমার মায়ের পেটের মধ্যে টিউমার হয়েছে। আল্লাহ জানি না আমার মাকে কতদিন সুস্থ রাখবে, কতটা ভালো রাখবে, কতদিন এই দুনিয়াতে রাখবে। কিন্তু আমার মাকে যেন আল্লাহ এই রমজান মাসের ওসিলায় সুস্থ করে দেয়। আমার বাবা মাকে যেন আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়। এতটুকুই আমার বাবা মার জন্য চাও। একটা সন্তানকে প্রতিটা মাই এমন যত্ন সহকারে লালন পালন করে, কিন্তু সেই সন্তানটা বড় হওয়ার পর বাবা মাকে চিনতে পারে না। আল্লাহ সব বাবা মাকে সুস্থ রাখুক। সবাই ভালো থাকবেন। ভিডিওর শেষে সবাইকে আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি, প্লিজ।